মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই নবী উম্মত উম্মতিরা বদরের জমিনে যেমন আমার আল্লাহ ফেরেশতা বানিয়ে মুসলমানদের সাহায্য করেছিল, ওই রকম দ্বারা আপনি যখন নফসের রাস্তা থেকে রূহের রাস্তায় বেরিয়ে পড়বেন, নফসের রাস্তা থেকে রূহের রাস্তায় যখন চলে যাবেন, নফসের ঘর থেকে রূহের জমিনে রূহের ঘরে যখন আপনি বসে যাবেন, আমার আল্লাহ পাক আপনাদেরও রূহকে সাহায্য করবে। যেমন আল্লাহ পাক বদরের জমিনে মুসলমানকে সাহায্য করেছে, ওই রকম দ্বারা রূহের মাকামে আল্লাহ আপনাকে সাহায্য করবে। যেমন বদরের জমিনে আমার আল্লাহ সাহায্য করার জন্য আমার আল্লাহ পাক মানুষদের ঘরে ফেরেশতা পাঠিয়েছে, আল্লাহ পানি পাঠিয়েছে, সুকুনের ঘুম দিয়েছে, আমার আল্লাহ ভালো স্বপ্ন দিয়েছে। ওই রকম আমার আল্লাহ আমার রূহের মাদাদ করার জন্য, আমাদের রূহের মাদাদ করার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী তৈরি করেছে, খাজা মাইনুদ্দিন চিশতি তৈরি করেছে, মুজাদ্দিদ আল পেসানি তৈরি করেছে, বাহাদুর নকশবন্দি তৈরি করেছে, আর আমাদের জন্য আমার আল্লাহ পুরোপুরা পীর আবু বকর সিদ্দিক বানিয়েছে। বুঝলে? হ্যাঁ, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ কোরআনে বলেছেন যে নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল আমার ভালো খাস বন্ধু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আপনাদের রূহের ইসলামের জন্য, রূহকে আমার আল্লাহ সাহায্য করার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেসানি, বাহাদুর নকশবন্দির মতন আমার আল্লাহ বন্ধু বানিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ওসিলাতে তোমাদের রূহের তাকতকে, কুওয়াতকে আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দেবে, বড় করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তোমাদের বড় বানিয়ে দেবে। তাহলে বলেন, সফর করতে রাজি আছে? জোরে বলেন। বলে নামাজে মন ঠিক থাকে না। নামাজে মন, আমাদের সময় সবাই নামাজে মন ঠিক থাকে না। আল্লাহু আকবার। 40-50 সেকেন্ড নামাজে মন ঠিক থাকে। গরু ছাগল, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, বিবি ছেলে সব নামাজে। এই কবে নানি বাড়ি গেছিল সেটাও খবর হচ্ছে। এই কবে কি করেছিল সেই মাঠের ধারে বসে বসে কি মোবাইলে ঘেটেছিল সেটাও খেয়াল। কথা ঠিক বলছিল, ভুল বলছিল? এটা কেন হয়? ফিকির করতে হবে, চিন্তা করতে যে কেন হয়। এখন আপনার বাড়ি ধরেন এই সামনে বাড়িগুলো আছে, এই গ্রামে বাড়ি। এখন বাড়ির 3টে জানলা, কটা? পেছনে একটা, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, সামনে দরজা। ডান দিকে জানলা খুলছেন, দেখেন পুকুর আছে। কি আছে বলে? পুকুর আছে। বাঁ দিকে জানলা খুলছেন, বাঁশ বাগান আছে। পেছনে জানলা খুলছেন, বড় জমি আছে। আর সামনে জানলা খুলে রাস্তা আছে। এই সামনে দরজা খুলছে, রাস্তা আছে। আপনি ওই ঘরে 40 বছর ধরে আছেন। কত বছর? 40 বছর ধরে জানলা খুললে কি দেখবেন? ডান দিকে পুকুর, বাঁ দিকে বাঁশ বাগান, পেছনে মাঠ, সামনে রাস্তা। কারণ আপনি একটা জায়গায় জমে বসে আছেন, একটা জায়গায় জমে বসে আছেন। আপনি 50 বছর কেন 500 বছর যদি হায়াত দেয় আর 500 বছর ওখানেই পড়ে থাকেন, আপনার এই রাস্তা, পুকুর, বাঁশ বাগান আর মাঠ ছাড়া আপনি আর কিছু দেখতে পাবেন না। আপনি ওখানে বেরিয়ে পড়েন, নিশ্চিন্তপুর থেকে বেরিয়ে পড়ে আপনি চলে যান কলকাতায়, চলে যান নিউ টাউনে একটা ফ্ল্যাট কিনেন, কিংবা আপনি বেরিয়ে চলে যান মক্কা শরীফে চলে যান, ওখানে একটা জমি, ওখানে একটা ফ্ল্যাট কিনেন, ওখানে একটা ঘর ভাড়ালেন। ঘর ভাড়া নিয়ে যদি ওখানে থাকেন, ওখানে যদি রয়ে যেতে পারেন, খুদার কসম মদিনা শরীফে রয়ে যেতে যদি পারেন, জানলা খুললেই মদিনার মুস্তাফা রওজা দেখতে পাবেন। এখানে যেমন জানলা খুললে পুকুর, মদিনায় জানলা খুললেই হুজুরের রওজা দেখতে পাবে। মক্কা শরীফে জানলা খুললেই আল্লাহর কাবা ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর দেখতে পাবে। বলে নামাজে মন ঠিক থাকে না। আমি আছি কোথায়? নিশ্চিন্তপুর। আল্লাহু আকবার। আমার চিন্তা ভাবনা শুধু নিশ্চিন্তপুরের মধ্যেই থাকবে। হ্যাঁ, খুদার কসম যারা হজে যায়, আপনি তো হজে হাজি সাহেব, আর হাজি সাহেব, হ্যাঁ, যারা হজে গেছে জিজ্ঞাসা করবেন হাজি সাহেব, হ্যাঁ, ইনারা সাক্ষী দেবে আমার কথা, ইনারা সাক্ষী দেবে। যে কদিন হজে মক্কা মদিনায় লোকেরা থাকে, সফরে থাকে, শুয়ে শুয়ে মক্কা মদিনারই স্বপ্ন দেখে। বলেন আমিও তো গিয়েছি,
ঘরে বছরকে বছর চলে যাচ্ছে, মদিনার স্বপ্ন নেই, মক্কার স্বপ্ন নেই। আর মক্কা মদিনা যতদিন থাকবে শুলেই মক্কা মদিনারই শুধু স্বপ্ন। এই হুজুরের রওজায় যাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে আমি হাকিকাতে হুজুরের রওজায় যাচ্ছি সত্যিকারের সশরীরে, আবার শুয়ে শুয়েও দেখছি হুজুরের রওজায় যাচ্ছি, হুজুরের মাজারে যেন জিয়ারত করছি। ওই ঘুরছে কেন? তুমি নিশ্চিন্তপুরে নেই, তোমার জায়গা পাল্টে মদিনা হয়ে গেছে, তুমি মদিনায় আছো। এই মদিনায় আছো বলে তোমার খেয়ালও মদিনার মতন ঘুরছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওইরকম তুমি যখন নফসের ঘরে থাকবে, তোমার ব্যবসা বাণিজ্য ছাড়া আর কিচ্ছু চিন্তা থাকবে না। তুমি যখন রূহের ঘরে থাকবে, আল্লাহু আকবার বলবে, খোদার কসম কাবাতুল শরীফাতে আল্লাহু আকবার বলবেই না যতক্ষণ না তুমি আল্লাহর কাবা দেখতে দেখছো। তুমি নিয়ত বাঁধবে আল্লাহর কাবা দেখতে পাবে। তুমি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবে, দেখবে ওই দিক থেকে রাসূলুল্লাহ সালামের জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম বলছে। তুমি যখন রূহের মাকামে থাকবে, তোমার খেয়াল আল্লাহ ছাড়া আর অন্য কিছু থাকবে না, অন্য কিছু থাকবে না। তাহলে সফর করে রূহের ঘরে চলে আসতে হবে, রূহের ঘরে চলে আসতে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন যে কি করে তুমি সফর শুরু করবে, কি করে তুমি সফর শুরু করবে। সাহাবারা কি করে বদরের জমিনে গেল? আমার আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন যে তোমার হাবিব তোমাদের ঘরে যেদিকে ডাকে, কি বললো? যে আমি আর আমার হাবিব মানে আল্লাহর রাসূল তোমরা দেখো যেদিকে ডাকে, যেদিকে যেতে বলে, তোমরা তাদের কথাই সেদিকে যাও। যেমন সমস্ত লোভ লালসা, সমস্ত বিবি ছেলে পুলে, টাকা পয়সা, ইজ্জত সম্মান সব ত্যাগ করে বদরের জমিনে, তারা জানে যে ওখানে হাজার হাজার, ওখানে মওত ছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহর রাসূলের ডাকে খালি মনে করে চলে গিয়েছিল, আমার আল্লাহ তাদের ফাতা দিয়ে দিয়েছিল। ওই রকম দ্বারা আমিও বলছি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূলের হুকুম মানো। তোমরা যদি আল্লাহর রাসূলের হুকুম মানো, আমার আল্লাহ তুমি যখন হুকুম মানবে, যখন তুমি হুকুমে সাড়া দিয়ে দেবে, তুমি যখন সফর শুরু করে মক্কায়, তুমি সফর শুরু করে রূহের মাকামে যখন পৌঁছে দেবে, যেমন বদরে সঙ্গে সাহাবাদের ফাতা দিয়েছিল, রূহের মাকামে পৌঁছে গেল আমার আল্লাহ আপনাদের সফর শুরু করতে হবে। কি করে সফর শুরু হবে? আমার আল্লাহ ডাকবে, আল্লাহ রাসূল ডাকবে, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও, আল্লাহ রাসূলের হুকুম মানো। আল্লাহ রাসূল কোন দিকে ডাকে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, নামাজের দিকে যাও, দাড়ির দিকে যাও, পাকের দিকে যাও, হালালের দিকে যাও, হকের দিকে যাও, আলোর দিকে যাও, হ্যাঁ রাসূলুল্লাহর দিকে যাও, সুন্নতের দিকে যাও, আল্লাহর দিকে যাও, আল্লাহর মহব্বতের দিকে যাও, কুরবিয়াতে ইলাহির দিকে যাও। কি হবে? যখন তুমি আল্লাহর এই প্রতিটা ডাকে সাড়া দেবে, আল্লাহ কি করবে? তোমাদের সফর শুরু করিয়ে দেবে। আর সেগুলো যখন মাকাম আলা মাকামে পৌঁছে যাবে, আমার আল্লাহ তোমাকে রূহের মাকামে জমিয়ে দেবে। আর আল্লাহ সাহায্য করবে বড় পীর সাহেব খাজা মাইনুদ্দিন মুজাদ্দিদ আল পেশারি বাহাউদ্দিন নকশী মুজাদ্দিদ জামান দাদা পীর ওসিলাতে আমার আল্লাহ সাহায্য করে তোমাদের রূহের মাকামকে আল্লাহ বড় করে দেবে। কি করে দেবে? বলে বড় করে দেবে। এখন নিশ্চিন্তপুরে যদি রয়ে যাও, তুমি কিন্তু মক্কা মদিনার মজা জীবনে বুঝতে পারবে না, আমেরিকা নিউ ইয়র্কের মজা বুঝতে, কলকাতা নিউ টাউনের মজা বুঝতে পারবে। আর তুমি যদি এখান থেকে বেরিয়ে চলে যাও, যদি পুকুর ত্যাগ করতে পারো, তুমি যদি ত্যাগ করতে পারো, ওখানে লেক পাবে, লেক। তুমি যদি বাঁশবাগান করতে পারো, ওখানে গোলাপের বাগান পাবে কলকাতায়। তুমি যদি এই সরু রাস্তা ত্যাগ করতে পারো, ওখানে হাই রোড পাবে। তুমি যদি দুনিয়ার এই তোমাদের গ্রামের এই খাওয়া দাওয়া, এই হোটেল ফোটেল যদি ত্যাগ করতে পারো, ওখানে ডোমিনোস পাবে, কেএফসি পাবে, সাবওয়ে পাবে, কত রকমের সব জিনিসপত্র পাবে। কথা ঠিক না ভুল? আপনাদের গ্রামের থেকে ওখানে সুবিধা বেশি না কম? ফ্যাসিলিটি বেশি, সুবিধা বেশি। তাহলে যদি আপনি এইটা ত্যাগ করতে পারেন, এই ছোটটাকে ত্যাগ করতে পারলে বড় জিনিস পাবেন। আর যদি এর মহব্বতেই বসে থাকেন, দুনিয়ার মেয়ের মহব্বতেই থাকেন, তাহলে জান্নাতুল হুর কোনোদিন পাবেন না। দুনিয়ার মদের মহব্বতে যদি থাকেন, সারাবান তহুরা কোনোদিন পাবেন না। দুনিয়ার লজ্জাতের গায়ে যদি পড়ে থাকেন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ দিদার মজা জীবনে পাবেন। সফর শুরু করতে হবে। আমরা কিন্তু সফর শুরু করি, আমরা মক্কা শরীফে যাই, হ্যাঁ, কিন্তু 15 দিন 20 দিন পরে আবার ঘুরে সেই নিশ্চিন্তপুরে চলে আসে।
দিন মজা পেল, ঘুরে আবার সেই নিশ্চিন্ত। কলকাতায় গেলাম 2 ঘন্টা 3 ঘন্টা মজা পেলাম, ওখান থেকে ঘুরে এসে আবার সেই নিশ্চিন্ত। ওইরকম গিয়ে চলে এলে হবে না, ওখানে রয়ে যেতে হবে, ওখানে রয়ে যেতে হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, যেমন আমরা দুনিয়াতে মক্কা শরীফে যাই আবার ফিরে চলে আসি, মদিনা শরীফে যাই আবার ফিরে চলে আসি, কলকাতায় যাই আবার ফিরে চলে আসি, মালয়েশিয়া যাই আবার ফিরে চলে আসি, জাকার্তা ইন্দোনেশিয়া যাই আবার ফিরে চলে আসি, কম্বোডিয়ায় যাই আবার ফিরে চলে আসি। যেমন দুনিয়ায় সফর করি, ভালো জায়গায় যাই, আবার ঘুরে এসে সেই নিশ্চিন্তপুরে পড়ে যায়, ওই রকম দ্বারা আমরা দুনিয়াতে যেমন করে করি, ওই রকম দ্বারা আমরা রুহানি সফরে আমরা কি করি, রুহের মাকামে আমরা যাই, ভালো জায়গায় আমরা যাই, আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে এসে আবার নফসের ঘরে চলে আসি, রোজা রাখি আবার নফসের ঘরে চলে আসি, হজে যাই আবার নফসের ঘরে চলে আসি, উমরায় যাই আবার নফসের ঘরে চলে আসি, আল্লাহ জিকির করি আবার নফসের ঘরে চলে আসি। এই রকম চলে এলে তুই মজা পাবে না, খানিক মজা পাবে, আবার যেমনকে তেমনই হয়ে যাবে। না সফর শুরু করতে হবে, বেরিয়ে যেতে হবে, সফর শুরু করে বেরিয়ে গিয়ে একেবারে রুহের ঘরে বসে যাও। যেমন বদরি সাহাবাদের পাকে আল্লাহ জমিয়ে দিয়েছিল, রুহের মাকামে চলে গেলে আমার আল্লাহ তোমাদের পাকে জমিয়ে দেবে, তোমার দিলকে এমন আলো করে দেবে, দুনিয়ার কোন অন্ধকার তোমার দিলকে অন্ধকার করতে পারবে না। আমার দিলকে আমার আল্লাহ এত কুওয়াত দান করে দেবে, পৃথিবীর কোন শয়তানি শক্তি তোমাকে বেপর জমিয়ে দিয়েছিল, এমন ভাবে জমিয়ে দিয়েছিল পৃথিবীর কোন টাকা, কোন শক্তি, কোন মেয়ে ছেলে, কোন রকম লজ্জা তাদের করে আল্লাহর পথ থেকে সরিয়ে দিতে পারে না। বুঝলে? হ্যাঁ বুঝলে? হ্যাঁ তোমরাও মানুষ, আমার মুজাদ্দেদ জামানও মানুষ ছিল, টাকার লোভ করতো না, আমরা করি। আমারই বেটা, পীর বেটা, আমি তারি ঘর, আমি টাকার লোভ করছি, টাকা টাকা টাকা, পৃথিবীর হাজার কোটি টাকা আমার মুজাদ্দেদ জামানের পাকে নড়াতে পারেনি, জমিয়ে রেখেছে। হ্যাঁ ঘরের পাশে, আমাদের পেছনে ঘরের পাশে সন্তোষপুর, হাজার হাজার বিঘা জমি, কত হাজার হাজার বিঘা জমি। কালকে চলে যাও গাড়ি নিয়ে, হাওড়া জেলা সন্তোষপুর, রেকর্ডিং হচ্ছে না, এই তো মোবাইলে বলছি, সন্তোষপুর চলে যাও, হাজার হাজার বিঘা জমি আমাদের, আমার মুজাদ্দেদ জামানের জমি ছিল, জমিদার মুজাদ্দেদ জামানের সব জমি জায়গা। তারা মুজাদ্দেদ জামান একদিন গেলেন, হ্যাঁ দাও খাজনা দাও, মানে ভাড়া দিতে, মানে এখনকার যেমন ভাড়া সিস্টেম, খাজনা দাও, আগে খাজনা আদায় হতো, খাজনা দাও। তারা সব গলায় গামছা দিয়ে বলে, এ ফুরফুরার মৌলানা, চিনতেন ফুরফুরার মৌলানা, আমরা আর খাজনা দিতে পারবো নি, আপনি আমাদের হাল সই করে দেন, যে যার যতটা হাল আছে এই হাল সই করে আমাদের জমি দিয়ে দেন। মুজাদ্দেদ জামান হাল সই করে হাজার হাজার বিঘা জমি দান করে দেন। পাশেই দ্বীপে হিন্দুদের বাস, হাজার হাজার বিঘা জমি। তারাও বললো যে হ্যাঁ পীর বাবা মৌলবী করে বলে আমার দাও, সব আমাদের হাল সই করে দেয়। মুজাদ্দেদ জামান হাজার হাজার বিঘা জমি হাল সই করে দিলেন। হ্যাঁ পুরাতন পর্চা বের করলে এখনো মুজাদ্দেদ জামানের নাম বের, ফার্সি পর্চা আগেকারে। তাহলে দুনিয়ার লোক কি মুজাদ্দেদ জামানকে নষ্ট করতে পেরেছে? আল্লাহ ওইদের নষ্ট করে না। যখন আপনার কাছে 100টা হিরে থাকবে, কি থাকবে, 100টা কিমতি হিরে আপনার পকেটে আছে, বলেন 10,000 টাকা, 1 লাখ, 10 লাখ টাকা পড়ে আছে এক জায়গায়, ওদিকে লোক যাবে আপনার? বাবা আমার কাছে তো 10,000 কোটি টাকার হিরে আছে, 10 লাখ টাকা কি করব? ওই রকম যারা রুহের মাকামে থাকে তাদের কাছে আল্লাহর জান্নাত আছে, আল্লাহ আছে। তারা দুনিয়ার ওই ছোটখাটো মেয়ে ফিয়ে, এই ছোট জিনিসের, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার একটু শক্তি শক্তি, এসব কি লোভ করবে? বলে না না। সফর শুরু করে যখন সফর শুরু করবেন, সামান কম, নতুন যুদ্ধ হবে, নতুন কিচ্ছু নেই, হ্যাঁ কিচ্ছু নেই। বদরি সাহাবাদের হাতে কিচ্ছু ছিল না, লাঠি সুটালে যুদ্ধ করতে গেছিল, ওদের হাতে তলোয়ার ছিল। আমার আল্লাহ এমন সাহায্য করলো, ওই তরোয়ালকে আমার আল্লাহ লাঠি দিয়ে, লাঠিকে তলোয়ারের উপরে ভারী করে দিল একবার, জোরে বলো। ওই রকম যখন কিচ্ছু নেই, না নামাজ আছে, না রোজা আছে, না দাঁড়িয়ে আছে, না নফসের কাছে সব আছে, নফসের কাছে আমাদের সব আছে, যেটা বলবে সেটাই আছে। সফর শুরু করে রুহের মাকামে যাও, আমার আল্লাহ দেখবে তোমার পাকে জমিয়ে দেবে, আমার আল্লাহ নিজে তোমাদের সাহায্য করবে। পারবেন বলেন?
বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যান, সফর শুরু করতে হবে। এ নবী উম্মত উম্মতিরা, আপনারা কি মনে করেছেন নামাজে মজা নেই, রোজাতে মজা নেই, হজেতে মজা নেই, যাকাতে মজা নেই, তালাওয়াতে মজা নেই, তেলাওয়াতে মজা নেই, ফিকিরে মজা নেই, জিকিরে মজা নেই? আপনারা কি মনে করেছেন? খবর নিয়ে দেখে যান, আল্লাহর ওলিরা গুজরে চলে গেছে। হযরত ফজরের নামাজটা 40 বছর ধরে পড়েছে, যদি না থাকতো কোনদিন পড়তো না। হযরত জুনায়েদ বাগদাদী হুজুর ইশার হুজুরের ফজরের নামাজ 30 বছর ধরে পড়েছে, যদি মজা না থাকতো জীবনে পড়তো না। হযরত ইব্রাহিম বিন আদম ইশার হযরত ইব্রাহিম বিন আদম হুজুরাবাদ প্রতিটা কদমে দুই রাকাত নফল নামাজ পড়ে 14 বছর ধরে আল্লাহর কাবায় গেছে, যদি মজা না থাকতো 14 বছর ধরে প্রতিটা কদমে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাবায় যেত না। এ নবী উম্মত উম্মতিরা, যাও চলে যাও, মজা যদি না থাকতো আমার দাদু হযরতে হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে হেঁটে 7 বার পায়ে হেঁটে হেঁটে হজ করতে যেত না, 7 বার হজ করতে যেত না। যদি মজা না থাকতো রাবিয়া বাসি সিজদা দিয়ে দিয়ে 7 বছর ধরে আল্লাহর কাবায় যেত না। যদি মজা না থাকতো হযরতে মনসুর আল্লাহ প্রতি রাত্রি বেলাতে 1000 নফল নামাজ 1000 রাকাত নফল নামাজ আদায় করতো না। যদি মজা না থাকতো ইমামে আযম আবু হানিফা নিজের কবরের ধারে বসে বসে 1000 কোন জায়গাতে আছে 7000 বার কোরআন খতম করতো না। যদি মজা না থাকতো হযরত ইমামে আযম আবু হানিফা 55 বার হজ করতো না। যদি মজা না থাকতো হযরত ইমামে আযম আবু হানিফা বহুবার দুই রাকাত নফল নামাজে 30 পারা কোরআন খতম করতো না। যদি মজা না থাকতো ইমামে আযম কাবা শরীফের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা পা তুলে 15 পারা, তারপরে অন্য পা তুলে 15 পারা কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ খতম করতো না। যদি মজা না থাকতো আল্লাহর ওলিরা এরকম কষ্ট করতো না। মুসলমানের ছেলেরা, কোন জিনিসটা আমরা বেশি বেশি করে করি, বেশি বেশি করে করি? যে জিনিস আমাদের মজা দেয়, যে জিনিস আমাদের ইতমিনান দেয়, যে জিনিস আমাদের খুশি দেয়, যে জিনিস আমাদের লজ্জা দেয়, আমরা নফসের মাকামে আছি। এখন মনে হচ্ছে দুনিয়া দুটো নাচানাচি করে ঘাম বের করা এটাই মজা। মুসলমান যখন রুহের মাকামে চলে যাবে, রাত জেগে জেগে নামাজ পড়িতে কেঁদে কেঁদে নিজের দাড়ি ভিজিয়ে ফেলবে, খোদার কসম তোমার এই লজ্জাতের থেকে এই লজ্জাতে অনেক মজা পাওয়া যাবে। এই দুনিয়ার ঘাম বের করা, এই দুনিয়ার শরীর থেকে পানি বের করা, এইটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর রাতের বসে বসে রুহের মাকামে চোখ দিয়ে পানি বের করা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান বুঝলে, মজা আছে, শুরু করতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক জান্নাতীদের প্রশ্ন করবে, কি করে বলে? প্রশ্ন কাদের ঘরে? জান্নাত। আল্লাহ জিজ্ঞাসা, এ জান্নাতীরা, গোটা পৃথিবীর সমস্ত তোমাদের ঘরে সব টাকা পয়সা ধন দৌলত আমি তোমাকে দিয়ে দেবো, তুমি মালিক হবে একা। গোটা পৃথিবীর মালিককে একজন মানুষ জান্নাতি দেখে আল্লাহ, যে কোনো জান্নাতীকে র্যান্ডম আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কি জান্নাত এই দুনিয়ায় যাবে? জান্নাতে বলবে না। কি বলবে? না না। একমাত্র হাদিস পাকে এসেছে শহীদানদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, হ্যাঁ এ শহীদানরা, মজার কথা বলছি এই জন্য বলছি, এ শহীদানরা তোমরা পৃথিবীতে যাবে? শহীদানরা টাকার জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য নয়। তারা বলবে আল্লাহ আমাদের আবার পৃথিবীতে পাঠিয়ে দেন, আমরা আপনার নামে আবার কুরবান হয়ে চলে আসবো। করদান কেটিয়ে মজা না থাকলে জান্নাত থেকে বেরিয়ে আবার করদান কাটাতে আসে? জোরে বলে। হ্যাঁ, গর্দান কেটিয়ে যদি মজা না লাগে, না লাগতো, তারা পৃথিবীর কোনো মানুষ জান্নাতি হয়ে যাওয়ার পরে পৃথিবীতে আসতে চাইবে না। একমাত্র শহীদানা বলে আমরা যাব পৃথিবীতে। কেন? বলে আবার শহীদ হয়ে আপনার রাস্তায় কুরবান হয়ে যাবে। মজা আসে না নেই? বলে যেমন নামাজ পাঠিতে বসে থাকা মজা, সেজদাতে যেমন মজা, ওই রকম সাহাবাদের করে গর্দান কাটিয়ে সাহাবারা লজ্জত পেয়েছে। সাহাবাদের পরে তাবিন, তাবিন আইমেদিন, হ্যাঁ বড় বড় সব ইসলামের সৈন্যরা গর্দান কেটিয়ে তারা যে কি মজা পেয়েছে, আল্লাহ প্রশ্ন করলেই, জিজ্ঞাসা করলে বলে আল্লাহ আবার পাঠিয়ে দেন, আবার আপনার রাস্তায় শহীদ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান জায়গায় যেতে হবে, সফর শুরু করেন। রাজি আছেন বলেন? হ্যাঁ, মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নামে দোয়া চাই আমরা। দোয়া চাওয়া
এটা ভালো, যত দোয়া চাইবে আমার আল্লাহ পাক তত খুশি হবে। দুনিয়ার মানুষের কাছে বারবার একটা জিনিস চাইলে বিরক্ত হয়ে যায়, আমার আল্লাহর কাছে বারবার একটা জিনিস চাইলে আমার আল্লাহ আরো খুশি হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা খেয়াল করে শুনে রেখে দেন, আমরা ইবাদত করি, আমল করি, কিন্তু আমার আল্লাহর কাছে আমরা কি চাই? আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলের হায়াত দিয়ে দেন, আমার বাপের হায়াত দিয়ে দেন, আমার ইজ্জত বাড়িয়ে দেন, আমার টাকা পয়সা বাড়িয়ে দেন, হালাল রুজিতে বরকত দেন, ঘরটাকে আমার করে দেন, একটা গাড়ি আমাকে কেনার সাহায্য করেন, দুনিয়ার দোকান একটা আছে আর একটা দোকান করে দেন, আমার দোকানে বরকত দিয়ে দেন। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, এই সব দোয়া চাওয়া খারাপ নয়, এই সব দোয়া চাওয়াও চলবে, কিন্তু ইলমে মারিফাতের কথা বলছি। তোমাকে আমার আল্লাহ পাক সফর শুরু করতে বলছে, আমি তোমাদের বলছি নফস থেকে বেরিয়ে রূহের মাকামে চলে যাও। নফস থেকে বেরিয়ে যাও মানে দুনিয়ার লোভ থেকে বেরিয়ে যাও, দুনিয়ার টাকা থেকে বেরিয়ে যাও, দুনিয়ার স্ত্রী থেকে বেরিয়ে যাও, দুনিয়ার ছেলেপুলে থেকে বেরিয়ে যাও, দুনিয়ার আত্মীয় যত রকমের সম্পর্ক আছে সব ছিন্ন করে বেরিয়ে চলে আসো, সব ত্যাগ করে আল্লাহর দিকে চলে আসো, রূহের মাকামে জমে যাও। এই নবীর উম্মত উম্মতিরা তুমি রূহের মাকামে জমে যে রূহের জন্য কি করো? নামাজ রূহের কাজ, রোজা রূহের কাজ, যাকাত রূহের কাজ, ইবাদত রূহের কাজ, জিকির রূহের কাজ, ওয়াজ নসিহত রূহের কাজ। আমরা রূহের কাজ করে আল্লাহ পাক এবার বলে, দেখি বান্দা তো নামাজ পড়লো, কি চাইবে আমার কাছে? ফজরের সময় কনকনে ঠান্ডাতে উযু করে বান্দা নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজ শেষ হয়ে গেছে, আমার আল্লাহ বলে হাত তুলেছে, এবার বান্দা কি চায়? বলে সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহর কাছে চাইছে কি? বান্দা আল্লাহর কাছে চাইছে আল্লাহ টাকায় বরকত দিয়ে দেন, বিবি ছেলেপুলের শরীরকে সুস্থ রেখে দেন। এইরকম আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ আমার হালাল রুজিতে বরকত দেন, চাকরিটা পাইয়ে দেন, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমার দুতলা ঘর করে দেন, ওটা তিনতলা করে দেন। এই নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ বলে, তুই আমার কাছে ছোট জিনিস কেন চাস? ছোট জিনিস কেন চাস? না 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 না, আমি আল্লাহ আমার কাছে দুনিয়ার লোভ চাস না, দুনিয়ার টাকা চাস না, সে ভালো খারাপ হোক যাই হোক দুনিয়া চাস না। আমার আল্লাহ আমার কাছে আমাদের ঘরে বলে, আমার কাছে আল্লাহ চা, আমার কাছে আমার দিদার চা, আমার কাছে আমার জান্নাত চা, আমার কাছে আমার আখিরাত চা, আমার কাছে আমার ফুলসিরাত চা, আমার কাছে আর স্বেচ্ছায়া চা, আমার কাছে হাবিবের গুলামি চা, আমার কাছে হাবিবের মহব্বত চা, আমার কাছে হাবিবুল্লাহ সাফায়াত চা, আমার সঙ্গে আমার কাছে হাবিবুল্লাহ সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা চা, আমি আমার কাছে হাবিবুল্লাহ সঙ্গে আমার দিদার চা। আমার আল্লাহ পাক বলে, তোরা ছোট ছোট জিনিস চাস না, ছোট ছোট জিনিস চাস, তোরা বড় বড় জিনিস চাস। তোরা যদি বড় বড় জিনিস চাস, আমার কাছে যদি বড় চাস, ছোটটা এমনিতে দিয়ে দেবো। খবর নিয়ে দেখে যাও, আল্লাহ নবীরা এমনও গুজরে গেছে, তারা সারা জীবন আল্লাহ আল্লাহ করে আল্লাহ চেয়েছে, আর যখনই পয়সার দরকার হয়েছে, কোন মানুষ এসে ভিক্ষা করতে এসেছে, ওই আল্লাহ নবীটা এক মুঠো বালি তুলে বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিয়েছে, ওই বালিটাকে আমার আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে। বুঝলেন? আল্লাহর কাছে যদি আমরা মাল্লাহুল মাওলা ফালাহুল, যদি আমরা আল্লাহর হয়ে যাই, কুল কায়নাতকে আমার আল্লাহ তোমার তাবে করে দেবে। জোরে বলুন, তুমি জবান দিয়ে বলবে আমার আল্লাহ তোমার দুতলা ঘর করে দেবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ওলিদের দুয়ায় বাদশা হয়নি? হ্যাঁ, ওলিদের দুয়ায় কি বাদশা হয়নি? ওলিদের দুয়ায় সালতানাত তৈরি হয়নি? ওলিদের দুয়ায় কি হ্যাঁ বড় গরিব ফকির আমির হয়ে যায়নি? মুসলমান আল্লাহর কাছে আল্লাহ চা। আমি বললাম মক্কা শরীফে যায়, ঘুরে এসে আবার সেই নিশ্চিন্তপুরে সেই ঘরে। তুই মক্কায় রয়ে যাও, 30 বছর মক্কায় থাকলে 30 বছরই দরজা খুললে আল্লাহর ঘর কাবা দেখতে পাবে। ওখানে রয়ে যেতে হবে, জমে যেতে হবে। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে বেইরে একজনের সঙ্গে দেখা, কি রে টাকা দিবি নি? বলে আর বলিস নি, মিথ্যে কথা। বলে আর বলিস তোকে টাকা দেবো বলে বেইরে ছিল, আর বলিনি মায়ের শরীরটা খারাপ হয়ে গেল, ওষুধ কিনে নফসের ঘরে রুহের কাজ মিটে গেল। 1 মাস রোজা, মদ পদ সব বন্ধ, গান ফান সব বন্ধ, খারাপ কাজ পুরা বন্ধ, সমস্ত রকম বাজে বন্ধ। আমরা নামাজ রোজা তারাবির নামাজ খুব মেহনত মুজাহিদা করে ঈদের দিনটা এলো, বিড়ি খেয়ে এই নামাজ পড়তে যাচ্ছে। সকাল বেলায় একদম হই হই করে বক্স লেগে, তোমাদের এখানে হয়নি, হাওড়া জেলায় হয়, ড্রাম ড্রাম দনাদম গান ফান বাজিয়ে হই হই করে নাচছে। 30 দিন নফসের রুহের ঘরে ছিল, ফিরে এসে আবার সেই নফসের ঘরে। 30 দিন কাবা শরীফে ছিল, ফিরে এসে সেই নিশ্চিন্তপুরে সেই ঘর, জানলা খুললেই সেই পুকুর ডুবা। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি এগুলো হাসাবার লেগে আমি আপনাদের বলছি না।
বুঝাবার লেগে, যাতে করে আপনারা বুঝতে পারে সাধারণ মানুষ। তাহলে নামাজ পড়লে শুধু হবে না, নামাজ পড়ছো আর তোমার থাকার জায়গা ও হবে না। নামাজ পড়ো আর থাকার জায়গাটা রুহের জায়গায়, তখন তোমার নামাজ as-salatu miftaহুল জান্নাত হয়ে যাবে। as-salatu মিরাজুল মুমিনিন হয়ে যাবে। তোমার নামাজ মিরাজ হয়ে যাবে, যেন তুমি আল্লাহকে দেখবে। আর হুজুর ইহসান বলেছে, যেন তুমি আল্লাহকে দেখবে। যদি আল্লাহকে দেখতে না পাও, তুমি নামাজ পড়তে মনে মনে করবে আমার আল্লাহ আমাকে দেখছে, সুবহানাল্লাহ। এই হাল মুসলমান সফর শুরু করে, বলেন ইনশাআল্লাহ। জওয়ান ছেলেরা, তোমাদের লেগে আল্লাহ বলছে 70টা হুর রেখে দিয়েছে। কটা বলে? এক একটা জান্নাতে কিছু কটা করে হুর বলে। কি তোমার বউ, কি তোমার সব বন্ধু বান্ধবী, কি দেখছো? রাসূলুল্লাহ বলছে একটা হুর যদি পৃথিবীর কোনো জওয়ান দেখে ফেলতো, পৃথিবীর কোনো মেয়ের দিকে নজর তুলে দেখতো না। এত সুন্দর আমার আল্লাহ। সব আমাদের সামনে পর্দা পড়ে আছে। পড়ে আছে বলে আমি বললাম নি, পর্দা দিয়ে আছে আমাদের সামনে, সব নফসের পর্দা পড়ে আছে। কি মেয়ে দুনিয়া, ওটা তোলো দেখবে জান্নাতি হুর আছে। মদ দুনিয়া, ওটা তোলো দেখবে জান্নাত সারাবান তহুরা আছে। আল্লাহ কোরআনে বারবার বলেছে যে যেমন তোমরা দুনিয়ায় ফলমূল এই রকমই জিনিস দেয়া হবে, কিন্তু ওটা আলা হবে, আফজল হবে। দুনিয়ার নদ নদী, আপনাদের বাগান ভালো লাগে না লাগে? ফুলের বাগান আপনারা সব কি করেন? সব ফুলের যারা শৌখিন লোক, আমি নিজে একটা বাগান তৈরি করছি জানেন তো, আমার মাঠের পেছনে একটা পুকুর মতন করছি, একটা বাঁশের ঘর তৈরি করছি, তারপর বাগান তৈরি করছি। তো এগুলো আজকে বলছি বলে না, আমি মনে মনেও করেছি যখন করছি যে আমি কষ্ট করে বাগান তৈরি করছি। আমার আল্লাহ জান্নাতে বাগান এরকম সেজিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মেহনত করতে হবে। তা বলে দুনিয়া কি খাওয়া যাবে না? দুনিয়ার চাষবাস সব করো, সব হচ্ছে ওটা যেন ভিতরে না ঢুকে যায়, ওর যেন লোভ না হয়। লোভ হবে না। আলুতে খুব আলু চাষ করলেন, গত বছরে খুব লাভ, কথা ঠিক বলছেন না ভুল বলছেন? গত বছর লাভ হয় না, ভালো ইনকাম করেছো সব। এই বছরে আলুর দাম কম। যারা ভিতরে ঢুকাবে আলুকে, যারা টাকাকে ভিতরে ঢুকাবে, যে শরীরের ভিতরে অন্তরে ঢুকতে নেবে, তারা কি করবে? আলুর দাম কম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গলায় দড়ি দিচ্ছে না, যায় না বলে। তারা ছোট বড় কথা বলবে, গলায় দড়ি না দিলেও ছোট বড় কথা বলবে। কি হলো আল্লাহ, এটা কি করলেন আমাদের সাথে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলছে তো এরকম আছে, লোক বসে আছে, হচ্ছে এরকম কি হবে, কি হলো আল্লাহ, এটা কি ঠিক হলো? আমার আল্লাহ কি করল? কিন্তু এর আগের বছর আল্লাহ পয়সা দিয়ে পরীক্ষা করছিল, তারা খুব খুশি হয়ে গেছে। আর এবারে পয়সা কমে পরীক্ষা করছে, তার মানে এরা স্বার্থপর। আল্লাহকে দিলে, আল্লাহ দিলে ভালো, না দিলে আমার বাপ বেঁচে আছে এতদিন, তো আমার বয়স 29-30 হয়ে গেল, আমি তো বাপকে 29-30 বছর দেখলো। অনেক বাচ্চা ছেলে বসে আছে, তো তার বাপকে দেখেন 60 বছরে মরে গেছে, 3 বছরে, আমি তো 30 বছর দেখলো। এখন বাপকে নিয়েছে। 30 বছর পরে আমি যদি বলি আল্লাহকে 30 বছর পরে বলবো, 30 বছর পেলাম, 30 বছর পরে বলি আল্লাহ কি হলো, এটা আমার বাপকে ডেকে নিলেন। যেদিন মরল সেদিনই যে আল্লাহ কি করলেন, অন্যজনের বাপ এত বুড়ো হয়ে তারা মরল না, আমার বাপটা জোয়ান মরে গেল। তুমি কি করছো? তুমি ভিতরে ঢোকাওনি। ভিতরে শুধু আল্লাহ থাকবে, আল্লাহ রাসূল থাকবে, আর বাইরে সমস্ত দুনিয়া থাকবে। মাথায় ঢুকছে, বুঝাতে পারছি আপনাদের? সফর শুরু করে। জওয়ান ছেলেরা দাড়ি কাটবে না, পর্দা তুললেই দেখতে পাবে, পর্দা উঠলেই দেখতে পাবে, মরলেই দেখতে পাবে। তুমি যে জিনিস কামিয়ে এসেছো তার প্রতিফল, ভালোর বদলা ভালো হয়, খারাপের বদলা খারাপ হয়। মুসলমান, আল্লাহ বলছে আমার সঙ্গে ব্যবসা করো। ব্যবসা কি বলছে আল্লাহ? আল্লাহ নিজে বলছে আমার সঙ্গে ব্যবসা করো। কি? যে দুনিয়া আমাকে দিয়ে আখিরাত তোমরা নিয়ে নাও। আর যদি আখিরাত না, মানে তুমি যদি দুনিয়ার বদলে আখিরাত লাও, আল্লাহর দরজা বুলন্দ করে দেবে। আর যারা আখিরাতের বদলে দুনিয়া লায়, আমার আল্লাহ তাদের নিকৃষ্ট জঘন্য জায়গায় জাহান্নাম দেবে। মুসলমান, পরিবর্তন হন, ভালো হন, সফর শুরু করে, সফর শুরু করে নফসের ঘর থেকে রুহের ঘরে চলে যান। মা বোনেরা পর্দা করে, খবরদার। পর্দা হচ্ছে বড়। হুজুর বলে কি দেখা দেওয়া জায়েজ না? কথা বলো। জুনায়েদ সিদ্দিকীকে তোমার মা বোনকে দেখা দেওয়া যাবে? একটা চেহারা দেখানো একটা ব্যাপার আছে, শরীর হিফাজত, আবরু হিফাজত। তখন দেখলো আলাদা ব্যাপার। মক্কা শরীফ আমার আল্লাহর হুকুম, কাবা শরীফ তওয়াফ করতে গেলে মুখ খুলে রাখতে হয়, শরীয়ত।
বুঝছেন? এই মুখমণ্ডলটা দেখানো যায়, কিন্তু যারা তাকওয়াতান, যারা তাকওয়া করে তার মুখের আওয়াজও শোনা যায় না, চুরির আওয়াজও শোনার কোরআন শরীফ আল্লাহ বলছে চুরির আওয়াজের কথা বলা আছে। শুনছেন আপনারা? আম্মা আয়েশা সিদ্দিকা একটা হাদিস আছে, আম্মা আয়েশা সিদ্দিকা একটা কানা লোকের সঙ্গে কথা বলছিল, রাসূলুল্লাহ দেখে ফেললেন, দেখে বলে আয়েশা তুমি কি করছো? বলে জি উনি তো কানা আমাকে দেখতে পাচ্ছেন। বলে ওকে তোমাকে দেখতে, তুমি তো ওকে দেখতে পাচ্ছ। আর আমরা মনে করছি পর্দা শুধু মেয়েদের, এটা আমাদের সমাজে প্রচলন কি আছে বলেন? পর্দা শুধু মেয়েদের না, যেমন মেয়েদের পর্দা আমাদেরও পর্দা। মেয়েরা যেমন আমাদের ঘরে সব লুকোবে, আমাদের শরীর, তাদের শরীর, তাদের সমস্ত কিছু যখন লুকোবে আমাদের ঘরে দেখে, আমরাও তাদের ঘরে দেখে লুকোবো। পর্দা কিন্তু শুধু মেয়েদের না। আমরা কি মনে করি মেয়েরা পর্দা করবে আর ছেলেরা যেখানে খুশি ঢুকবে নাকি? হই হই করে বাজারে ঘুরবে, মেয়েদের কাছে যাবে না। আমার দাদুজান মেয়ে দেখালো পর্দা করতেন, ছোট হুজুর পড়তেন। আমার দাদুজান যখন কোনো মেয়ে ছেলে এসছেন, হুজুর পর্দা করতে আছে লুকিয়ে পড়তেন। বুঝতে পারছেন? মেয়ে ছেলেটাকে কি করতেন বলেন? আপনারা কোনো ইমাম সাহেব, কোনো মাওলানা, কোনো মৌলবী, কোনো হুজুর, কোনো জুনায়েদ, কোনো জুনায়েদের বাপ, খবরদার পর্দা পর্দা শরীর হেফাজত করবেন, বলেন ইনশাআল্লাহ। এক জায়গায় গিয়েছিলাম বাংলাদেশে, একটা আমি যে থাকি কথা প্রসঙ্গে আবার রেকর্ডিং হচ্ছে তো বাংলাদেশেও শুনতে পারে কথা, অনেক কথা। আবার একটা লোক যে বলছে মারে খাতে তো কোনো পর্দা ফর্দা নেই, তো বউকে ডাকো না কথা বলি। হুজুর তখন বলছে দেখেছো কি পড়ে লাঠি, হ্যাঁ সব করে ছাটাবো, যাও বেরো এখান থেকে, মারেফাতে পর্দা নেই, তুমি কোথা পেয়েছো? বলছে শরিয়াতে পর্দা আছে, মারেফাতে পর্দা নেই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করে। তো যাই হোক, আব্রু হেফাজত করতে হবে। কি নিজের শরীরকে হেফাজত করেন। মা বোনেদের কথা, এক মাস রোজা, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, আব্রু হেফাজত। আর যেসব মেয়েদের স্বামী আছে, স্বামীদের খেদমত করবেন। হ্যাঁ, স্বামীদের পায়ের তলায় মেয়েদের জান্নাত, স্ত্রীদের, স্বামীদের। আল্লাহ রাসূল যদি সিজদা করার হুকুম আল্লাহ দিত আমার উম্মতদের করে, আমি বলতাম মেয়েরা যেন স্বামীদের করে সিজদা করে। আর তা বলে তোমরা যেন পেয়ে বসে, হ্যাঁ মনে করছে স্বামীদের ঘরে সিজদা করে রাসূলুল্লাহ আমাদের বসে গেলে। হ্যাঁ না না, রাসূলুল্লাহ বলেছে তোমাদের মধ্যে ওই লোকটা ভালো যে তার স্ত্রীর কাছে ভালো, যে তার স্ত্রীর কাছে ভালো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূল পাক যখন ইন্তেকাল হয়ে যাবে, বেসওয়াক করবেন, কমজোর হয়ে গেছে শরীর, আম্মা জান আয়েশা চিবিয়ে দিয়েছে। হ্যাঁ হুজুর ওই থুতুটা আম্মা জান আয়েশা হুজুরের থুতু মাখা ওই এটাকে আবার চিবিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক কিরম স্বামী স্ত্রী, তোমরা যেন পেয়ে বসে, তোমরা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমার স্ত্রী যেন তোমাকে ভালো বলে। কি বলে? বলেন হ্যাঁ আমার স্বামী ভালো। খোদার কসম, যখন তোমার স্ত্রী তোমাকে ভালো বলবে, আমার আল্লাহ বলবে আমার বান্দা ভালো, আমার বান্দা, বলেন ইনশাআল্লাহ। আর এই 4টে কাজ মেয়েদের হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, আর আব্রু হেফাজত, রীতিমতো স্বামীদের খেদমত করা। এই যে ঘর সংসারের কাজ কাম করা, ঘরের থালা বাসন মাজা, তারপরে ঝাড় দেওয়া, চুলোয় জাল দেওয়া, এইসব যে সংসারের কাজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো মেয়ে ছেলে এইসব কাজগুলো মহব্বতের সঙ্গে করে, আমার আল্লাহ যুদ্ধের ময়দানে সাহাবারা যেমন তরোয়াল নিয়ে যুদ্ধ করলে যে সওয়াব পেয়েছে, আল্লাহ তাদের আমলনামায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সওয়াব দান করে দেবে। তা বলে চুলোয় জাল দিতে যদি গালাগালি করে, খারাপ বলে কি ভাগ্য আমার, কি কপাল, চুলোয় জাল দিচ্ছি, এই থালা বাসন, তাহলে হবে না। খুশি করে আল্লাহর ইবাদতের জন্য কাজ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এরকম করে সব স্ত্রীগুলোকে আপনাদের সব শিখাবে। হ্যাঁ, ভুল করলে বলবেন। কি বলবেন? বলেন আপনার স্ত্রী আপনার মুতাহাদে আছে, আপনার স্ত্রী আপনার মুতাহাদে, আপনার আন্ডারে আছে। হ্যাঁ, আপনাকে শিখাতে হবে। হ্যাঁ, স্ত্রী নামাজ পড়ে না, বলবেন না নামাজ পড়ছে, আবার চুল বের করে নামাজ পড়ছে, বলবেন না। এগুলো সব শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। হয়ে গেল স্ত্রীদের, মেয়েদের কথা হয়ে গেল, আহলিয়াদের কথা। এবার আপনাদের কথা। হ্যাঁ, সব দাড়ি রাখেন। কি করেন বলেন? ছোট দাড়ি হলো, এবার বড় করতে হবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি সব অনেক জায়গায় ওয়াজ করতে করতে বলেছি, বাবা অন্তত একটু হলেও রাখো, চেঁচে ফেলে দিউনি, সাফ করে দিউনি। আল্লাহ মতো অনেক জোয়ান ছেলে সব আল্লাহর রহমত নবীর কদম। এবার আমি বলছি যে এইটু রাখলে হবে না, দাড়ি বড় করতে হবে। বড় করে এক মুষ্টি দাড়ি রাখেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার কথাগুলো সব ফেলে দেবে নাকি?
পাগলের মতো। তোমাদের কি মনে হয় টাকার লেগে বকছি? 5,000 10,000 20,000 কি দেবে সেই লেগে বকছি কি আমি? হ্যাঁ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওইসব যদি আশা থাকে আল্লাহ যেন জমান বন্ধ করে। ওইসব কোনো আশা নেই। আল্লাহর রহমত, নবীর কদমের ওসিলা, আল্লাহর দয়া, আল্লাহ বলাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 মাস রোজা রাখবে, দাড়ি রাখো, হারাম হালাল বেঁচে চলবে, পাক নাপাকি বেঁচে চলবে। শরীর নাপাক হয় না, হয় না। যখন শরীর নাপাক হয়ে যাবে, আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, ছেলে বেটা ছেলে উভয় শরীর নাপাক হয়, যখন নাপাক হবে সঙ্গে সঙ্গে পাক হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। আর হালাল পয়সা ইনকাম করেন। হালালে আমার আল্লাহ বরকত রেখেছে, হারামে আমার আল্লাহ খারাপ রেখে দিয়েছে। কথা বলছে, আল্লাহ মাফ করেন। সুদ থেকে দূরে থাকবে, সুদ 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 থেকে দূরে থাকবে। লটারি কাটে সব মুসলমান, আপনাদের গ্রামে আছে তো লটারি? লটারি, হ্যাঁ, খবরদার। কি হলো তোমাদের? কি হলো? কে তোমাদের মাথায় ঢুকালো এইসব উল্টোপাল্টা কথা? লটারি কাটছো? হ্যাঁ, আল্লাহর উপর ভরসা নেই। আল্লাহর কাছে বলো, আল্লাহ দেবে। আল্লাহ যখন দেবে মাটি খুঁড়বে, সোনা বেরোবে, দেখবে। খবরদার। লটারি কাটা, জুয়া খেলা, এসব হারাম। এসব কি বলেন? জুয়াকে আল্লাহ হারাম করে দিয়েছে। যারা এতে মাথা মারবে, হালাল করবে, তা কাফের হবে, জাহান্নামে যাবে। খবরদার, লটারি কাটবে না। আর LIC, মানুষ মুসলমান এরা গাধার থেকেও খারাপ। যদি বলেন কেন? হ্যাঁ, বলছে মরে গেলে পয়সা পাবে। মাথায় কে মুতলো বলে দিন, পেশাব করলো বলে দিন। আমি যদি মরে যাই আর 1 লাখ টাকা পেলাম, কি হবে? হ্যাঁ, কি সমস্যা? খবরদার, সব দূরে থাকেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহ।